আগামী 5ই জুলাই 2026-এর জন্য মার্কেট বিশ্লেষণ। প্রথমে দেখব ডিএসসিএক্স আজ 18 পয়েন্ট মাইনাস, 1439 কোটি টার্নওভার, এর মধ্যে ছিল 34 কোটি ব্লক মার্কেট ট্রানজ্যাকশন। আজকের মার্কেটে যে 18 পয়েন্ট মাইনাস, এই মাইনাসটা মূলত কিসের জন্য হয়েছে? ব্লু চিপ শেয়ারের ফলের কারণে। মার্কেটে সবসময় সতর্ক থাকতে হবে, এটা সত্য, তবে এটাও দেখতে হবে যে মার্কেট কেন বাড়ছে, কেন কমছে। তো আজকে মার্কেট ফল হওয়ার যে কারণ, ব্লু চিপ শেয়ার ডাউন, যেমন ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, লাফার্জ, জিপি, রবি, মেরিকো, এ ধরনের শেয়ারের, ব্যাটবিসি, এ ধরনের শেয়ারের ফলের কারণে আজকে মার্কেট মাইনাস ছিল। এই সুযোগটা স্মার্ট ট্রেডাররা আজকে লাস্ট আধা ঘন্টাতে কাজে লাগিয়েছে, যেটা হলো লাস্ট আধা ঘন্টায় 8 কোটি ভলিউম ছিল, যেটা জেনারেল পাবলিক সেল করে দিয়েছে, স্মার্ট ট্রেডাররা আজকে এটা কিনে নিয়েছে, যেটার মুভমেন্টে বোঝা যাচ্ছে যে রোববারে মার্কেট ভালো থাকার সম্ভাবনা বেশি। এখানে আমরা দেখব যে কোন কোন শেয়ার থেকে আমরা দূরে থাকব বা দূরে থাকা উচিত, কোন কোন শেয়ারে আমাদের এন্ট্রি নেওয়া উচিত বা সেফ। আমাদের মধ্যে দূরে থাকার মধ্যে যেটা আমার অ্যানালাইসিস অনুযায়ী যেটা দেখা যাচ্ছে, সেটা হলো যে মিউচুয়াল ফান্ড। ডেফিনেটলি এখান থেকে দূরে থাকা লাগবে মিউচুয়াল ফান্ড। এছাড়া কিছু শেয়ার আছে যেগুলো ডাউন ট্রেন্ডে, সেগুলো আমরা একটু পরেই চার্টের মধ্যে দেখিয়ে দিব। এছাড়া যদি দেখি যে কোন শেয়ারে থাকা সেফ, ব্যাংক একেবারেই নিচে পড়ে আছে, এখান থেকে লস হওয়ার কোনো সম্ভাবনা নেই ব্যাংক। এছাড়া কিছু কিছু টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং সেক্টর, পাওয়ার সেক্টর, এ ধরনের শেয়ার আমরা এন্ট্রি নিতে পারি। তো আমরা এখন দেখব যে কোন কোন শেয়ারে আমরা থাকাটা যৌক্তিক, কোন কোন শেয়ার থেকে আমরা নিজেকে একটু দূরে সরিয়ে রাখবো। তবে এটার মানে এই না যে শেয়ার বাড়বে না। শেয়ার যেগুলো থেকে আমরা বলছি যে দূরে দূরে যেগুলোতে থাকবো সেগুলো বাড়তে পারে। তো টেকনিক্যালি এগুলো একটু রিস্ক মনে হচ্ছে। তো এগুলো আমরা একটা একটা করে প্রত্যেকটা দেখিয়ে দিই, যেটা হলো যে যেমন মিউচুয়াল ফান্ড, পুরো সেক্টর, ম্যাক্সিমাম শেয়ার এখানে এন্ট্রি দেওয়া উচিত না। এরপরে যদি দেখি সাপোর্ট, এটা যদি আমরা দেখি, সাপোর্টে মাঝখানে একটু হাই করার চেষ্টা করেছিল, আবার মার্কেটে যে আবার সে ডাউনে চলে আসছে। এই জায়গাটাতে আমরা যদি বলি এটা হাই রিস্ক। এই জায়গাটাতে এটা টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী এখান থেকে বাড়বে না সেটা বলা যাবে না, বাড়তেই পারে। তবে এই ধরনের যেগুলো একটু ডাউন ট্রেন্ডের দিকে, এই ধরনের শেয়ার থেকে নিজেদের পোর্টফোলিও থেকে এগুলো দূরে রাখা উচিত। এরপরে যদি দেখি খান ব্রাদার্স, ডেফিনেটলি এটা ডাউন ট্রেন্ডের শেয়ার, এবং এটা ইতিপূর্বে আগেও বলেছি যে এটার গন্তব্য নিচে আরও অনেক নিচে। তো এছাড়া যদি দেখি লাভেলো, এটাও ডাউন ট্রেন্ডের শেয়ার, এখানেও হাই রিস্ক মনে হচ্ছে। এছাড়া যদি দেখি বিডি থাই ফুড, এটাও আমার কাছে রিস্ক মনে হয়, এখান থেকে এই ধরনের শেয়ার থেকে দূরে থাকা উচিত। এছাড়া আছে ডোমিনোস, জিকিউ বলপেন, ফাইন ফুড, এশিয়াটিক ল্যাব, এগুলো অনেক বেড়েছে, এখান থেকেও নিজেকে দূরে রাখা যেতে পারে। আর কোন শেয়ারগুলো সেফ মনে হচ্ছে? ব্যাংক, ম্যাক্সিমাম ব্যাংকগুলো সেফ। আমরা যদি দেখি ব্যাংকের মধ্যে ইবিএল যদি দেখি, একেবারেই নিচে, এখানে লস হওয়ার কোনো জায়গা নেই। যদি প্রাইম ব্যাংক দেখি, একদম নিচে অবস্থান করছে প্রাইম ব্যাংক, এখানে লস হওয়ার কোনো পসিবিলিটি একেবারেই নেই। এছাড়া যদি দেখি ঢাকা ব্যাংক, যদি দেখি একেবারে নিচে অবস্থান করছে, এখান থেকেও আশা করছি কোনো রকম লস হওয়ার কোনো সম্ভাবনা নেই। ট্রাস্ট ব্যাংক যদি দেখি, একই পজিশন, একেবারে নিচে, অর্থাৎ একেবারে সেফ ইনভেস্টমেন্টের জন্য। হয়তো প্রফিট একটু কম আসতে পারে, কিন্তু পোর্টফোলিও বিপদে যাবে না, লসে আসবে না। এছাড়া আমরা যদি দেখি যে চলমান যদি কিছু শেয়ারে যদি দেখি, বিএসসি আপ ট্রেন্ডের শেয়ার, ভলিউম, চার্টের পজিশন, বাড়ার মতো জায়গা, এ ধরনের শেয়ারে আমরা এন্ট্রি দিতে পারি। এছাড়া যদি দেখি রানার অটো, বেস্ট যদি বলবো যে একটা চার্টের যে পজিশন, বেস্ট পজিশন, এখান থেকে শেয়ার ডেফিনেটলি এখানে মুভমেন্টে আসবে, এবং অনেক দিন একই জায়গাতে মুভমেন্ট করছে, ভালো পজিশনে, ভালো জায়গায়। এছাড়া যদি দেখি বারাকা পতাঙ্কা, একই জায়গায় কিছুদিন ট্রেড হচ্ছে, এখান থেকে মুভমেন্ট আসার মতো শেয়ার। তো এ ধরনের শেয়ার আমরা যদি বাই সেলের মধ্যে থাকি, লস হওয়ার সম্ভাবনা কম। তো বিএসআরএম স্টিল কিংবা বিএসআরএম লিমিটেড, এগুলো ভালো পজিশনে।
যদি এছাড়া যদি আমরা যদি পাশাপাশি যদি বেক্সিমকো লিমিটেডের কথা বলি, বেক্সিমকো লিমিটেড, এটা অনেকেরই এটা কোয়েরি থাকে যে এটার কি, এটা আসলে এই শেয়ারটা 100 টাকা থেকে নিচে নেমে এখন যে 30 টাকা রেঞ্জে, এখানে এটার আসলে আনস্টেবল শেয়ার। এখানে এই শেয়ার সম্পর্কে কোনো প্রিডিকশন এখানে আসলে করা খুব কঠিন ব্যাপার। তো যেটা আনস্টেবল, এ ধরনের শেয়ার থেকে নিজেকে দূরে রাখলে কি হবে? কারণ একেবারেই তো আনস্টেবল, যে এটার কোনো নিশ্চয়তা নাই যে এখানে টিকবে কি টিকবে না। তো সেক্ষেত্রে তো এই শেয়ারে যদি আমরা যদি একটু দূরে থাকি, তো এটা আমাদের পোর্টফোলিওটা সেফ থাকে। আর যদি আপনার কাছে যদি ইনফরমেশন থাকে, আপনি যদি মনে হয় যে না এন্ট্রি দেওয়ার মতো ভলিউম, ভালো ভলিউম, সেক্ষেত্রে দিতে পারেন। কিন্তু আমার যুক্তিতে যেটা হলো যে যেসব শেয়ারগুলো একটু রিস্ক মনে হয়, আনস্টেবল মনে হয়, এ ধরনের শেয়ার থেকে নিজেকে বা নিজের পোর্টফোলিওটাকে একটু দূরে রাখা উচিত এ ধরনের শেয়ারগুলো থেকে। যেটা বললাম সাপোর্টের ক্ষেত্রে বললাম, কিংবা খান ব্রাদার্স বললাম, তো এগুলো কিন্তু লাভেলো, এগুলো কিন্তু বাড়বে না সেটা বলছি না। এটা টেকনিক্যালি এগুলো হাই রিস্ক শেয়ার। আমাদের উদ্দেশ্যটা হলো যে আমাদের পোর্টফোলিওটাকে আমরা সেফ রাখা। আমরা খুব বেশি আর্ন করার চেয়ে সবচেয়ে বেশি যেটা জরুরি সেটা হলো যে নিজের ইকুইটিটাকে সেভ করে ট্রেড করা, যাতে মার্কেটটা স্টেবল থাকে। আর যখন আমাদের পোর্টফোলিও যখন দেখা যাবে যে লসের মধ্যে চলে আসবে, মার্কেটও আনস্টেবল হয়ে যায়। তো সেক্ষেত্রে হলো যে আমাদের সেফ থেকে বিজনেস করা ধীরে ধীরে, এবং কনফার্ম না হয়ে ট্রেডে এন্ট্রি না নেওয়া। অর্থাৎ হলো আপনি একটা প্রফিটেবল শেয়ার পাওয়ার পরে এন্ট্রি নেবেন, এটার জন্য আপনি যদি 2, 4, 5, 10 দিন সময় লাগে, সময় নিয়ে এন্ট্রি নেন, তাতেও মার্কেটে লস হওয়ার সম্ভাবনা একেবারেই থাকবে না। তো আমরা যদি দেখি যে আগামী রোববারের যে মার্কেট, এটা একটা ভালো মার্কেট যাওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ 1439 কোটি টার্নওভার এবং ব্লকে ট্রানজ্যাকশনও কম। এই ক্ষেত্রে মার্কেটে লুজার হওয়ার খুব একটা সম্ভাবনা নেই। তবে সব মার্কেটেই সতর্ক থাকতে হবে। আর যে শেয়ারগুলো দেখিয়ে দিলাম, বিএসসি কিংবা বারাকা পতাঙ্গা, রানা অটো, এই ধরনের শেয়ারগুলো সেফ মনে হয়। আরও কিছু শেয়ার আছে, সালভো কেমিক্যাল, এখান থেকে সেফ মনে হয়। হয়তো মুন্নু সিরামিক কিংবা মুন্নু ফেব্রিক, এগুলোতেও খুব একটা রিস্ক মনে হচ্ছে না। তো এই ধরনের শেয়ার আমরা নিজেকে এই ধরনের শেয়ার এন্ট্রি দিতে পারি, তো সেফ থেকে। তো এছাড়া হলো যে আমাদের যে 60তম ব্যাচ, অনেকে আমাকে জিজ্ঞেস করে যে এই কোর্সটা প্রফিটেবল কিনা। সহজ উত্তর হলো যে যেহেতু 60তম ব্যাচ পর্যন্ত, 1 থেকে 60 পর্যন্ত এসেছে, ডেফিনেটলি প্রফিটেবল। তো যেহেতু অন্যরা এই কোর্সে অংশগ্রহণ করেছে, আপনারাও এই কোর্সে অংশগ্রহণ করুন এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করুন, যেটা হলো ট্রেডারে আমরা যে মেসেজগুলো দিচ্ছি, এতে যেটা হবে আপনার সিদ্ধান্ত নিতে সহজ হবে সিদ্ধান্ত নেওয়াটা। তো এই জন্য আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকবেন, ইউটিউবের ভিডিও দেখবেন কিংবা শেয়ার করবেন, ফেসবুকগুলোর ভিডিওগুলো শেয়ার করবেন। দেখা যাবে যে আমরা একটা ভালো মার্কেট আমরা পাবো আশা করছি। তো আগামী কার্যদিবস 1439 কোটি টার্নওভার, খুব ভালো টার্নওভার। এখানে আজকে ব্লু চিপ শেয়ারের কারণে ফল ছিল। তো আমরা নেক্সট ডেতে একটা ভালো মার্কেট আশা করছি, এবং আজকের মার্কেটও প্রফিটেবল ছিল, নেক্সট ডেতেও প্রফিটেবল থাকবে। যে শেয়ারগুলোর নাম বলে দিলাম, যেটা হলো যে রানার অটো কিংবা বিএসসি, বাংলা শিপিং কর্পোরেশন, যেটা বারাকা পতাঙ্গা, সালভো, এই ধরনের শেয়ারে এন্ট্রি নেওয়া যেতে পারে। তো আজকের আলোচনা পর্যন্ত, ধন্যবাদ।